কিরে, মাধ্যমিক পরীক্ষা কেমন হচ্ছে? আরো ভালো হতে পারতো, কিন্তু হতে দিল না। হতে দিল না মানে? কে দিল না? কি আবার, পরীক্ষার গার্ডে থাকা স্যার ম্যাডামরা হতে দিল না। পরীক্ষার আগে পড়বি না আর খরা গার্ড দিলেই দোষ? কে বলেছি পড়িনি? অনেক পড়েছি, কিন্তু যতই পড়ি না কেন পরীক্ষার হলের পরিবেশ ঠিক করে দেয় পরীক্ষাটা ভালো হবে না খারাপ। তো পরীক্ষার গার্ড কি খুব কড়া? ঘাড় ঘোরাতে দিচ্ছে না? শুধুই কি ঘাড়, হাত পা কোমর কিছুই ঘোরাতে দিচ্ছে না। স্টুডেন্টদের বেসিক রাইট হলো লিখতে লিখতে ভাবা, আর ভাবার সময় কখনো উপরে কখনো নিচে কখনো পাশে তারা তাকায়, সেটাতেও সমস্যা। বলছে না এদিক ওদিক না, শুধু নিচের দিকে তাকাও। আচ্ছা বলো তো, শুধু পা দেখে কি উত্তর মনে পড়ে? বাবা, ভালোই তো করা। হল থেকে 15-20 নাম্বার ম্যানেজ করা আমাদের সাংবিধানিক অধিকার, আর সেই অধিকার আজ ভুলুণ্ঠিত, যেন ব্রিটিশ আমলে ভারতীয়দের অবস্থা। তোর কি যে বলে না। আরে সত্যি, এরা আদৌ এক্সামের গার্ড? আমার তো মনে হয় এরা বর্ডার সিকিউরিটি গার্ড, আর আমরা যেন সবাই টেরোরিস্ট। এদেরকে হলে কেন, সীমান্তে পাঠাও, দেখবে সবকিছু আটকে দেবে। সব সময় চোখে মুখে সন্দেহ। বাংলায় রচনা লেখার সময় আমি হাত চাপা দিয়ে দিয়ে লিখছিলাম, তো সঙ্গে সঙ্গে চলে এসেছে। বলি দেখি হাতে কি লেখা আছে। আমি বললাম দেখবেন হাতে কি লেখা আছে। লেখা আছে পাশ করতে না পারার জন্য পরীক্ষার গার্ডে থাকা টিচারের মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে প্রতিশোধ নিল ফেল করা শিক্ষার্থী। আরে লুজ পেজ চাইলে গিয়ে নিয়ে আসতে আসতে 3-4টে প্রশ্নের উত্তর জানা যায়। এটাই হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকে, কিন্তু এবারে তা না। ফাটা কপাল আমাদের, স্যারেরা একেবারে সিট ডেলিভারি দিচ্ছে। সিট ডেলিভারি মানে? হোম ডেলিভারি শুনেছি, সিট ডেলিভারিটা কি আবার? আরে মানে হলো লুজ সিটের অর্ডার দিলেই একেবারে সিটে গিয়ে ডেলিভারি দিয়ে আসছে। উঠতেই দিচ্ছে না, বলছে উঠলে সময় নষ্ট হবে। আরে বাবা, না উঠতে পারলে তো পরীক্ষা নষ্ট হবে। আরে এটাই তো বুঝছে না। পরীক্ষা শুরুর 1 ঘন্টা পর বাথরুমে যাওয়ার প্ল্যান থাকে আমাদের। আমি অমিতকে বলেছিলাম, আমি যখন বলবো যে স্যার টয়লেটে যাবো, তখন তুইও বলবি, তাহলে দুজন একসাথে যাবো, কয়েকটা কোশ্চেন নিজেদের মধ্যে আলোচনা করে নেবো। তারপর কি হলো? আরে 1 ঘন্টা পর যেই বললাম যে স্যার টয়লেটে যাবো, বললো যাও। তাহলে তো ঠিকই আছে। আরে যেই অমিত বলেছে স্যার আমিও টয়লেটে যাবো, অমনি বলে একজন একজন করে যাও, আগেও ঘুরে আসুক তারপর তুমি যাবে। আর এটা কি, কেন? ওটা বাথরুম না ডাক্তারের চেম্বার যে একজন একজন করে যেতে হবে? কি বলবো আর, পুরো বেকার। এই ইংরাজির দিন আমি অমিতকে বলেছিলাম যে প্যাসেজে ট্রু ফলসটা তুই আগে বাথরুমে গিয়ে লিখে আসবি, আমি যখন পরে যাবো গিয়ে দেখে নেবো। পুরো প্ল্যান সেট যে ট্রু ফলস থেকে নাম্বারটা তুলবই। তারপর নাম্বার উঠলো? আরে কি উঠলো, এমন সব ছেলে পুলে এই প্ল্যানটা যে আরো 15-20 জন করে রেখেছে আমি জানিই না। আমি যখন বাথরুমে গেছি দেখি খান 50টা ট্রু ফলস লেখা। কোনটা অমিতের কোনটাই বা ঠিক কি করে বুঝবো? কেউ কেউ তো লিখে রেখেছে 3টে ট্রু 2টো ফলস। আরে ভাই, এত উপকার তোদের কে করতে বলেছে? কি আর করা যাবে, পরীক্ষা তো শেষের দিকে, এখন আর কিছু করার নেই। পরীক্ষার শেষে আমরা স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন দেবো, যাতে আমাদের গ্রেস মার্কস দেওয়া হয়, বিশেষ করে যাতে কড়া গার্ড পড়েছিল। তোর অমন হয় নাকি? হবে না মানে হতেই হবে। আমার বান্ধবী রিয়া তো অঙ্ক খাতার মধ্যে 200 টাকা রেখে দিয়ে এসছে, আর লিখে রেখেছে যে স্যার আমাকে প্লিজ পাস করিয়ে দিন, নাহলে আমার বিয়ে হবে না। তা তুই এমন কিছু লিখালি নাকি? হ্যাঁ, আমি উপপাদ্য তলে লিখে এসেছি যে স্যার রিয়ার 200 টাকাটা আমারই টাকা, ওকে যদি পাস করান তবে আমাকেও পাস করান, কারণ ওর বিয়ে তো আমার সাথেই হবে। তোর কি যে করিস না তোরা।